কোন এলাকার কাছে তুমি দায়বদ্ধ না, কোন এলাকার মানুষের কাছে ইসলাম দায়বদ্ধ নয়। ইসলামের বিজয় আল্লাহ তাআলা যেখানে যখন খুশি সেখানে দান করবেন। এই বাউফলে এবার কোরআন এবং ইসলামের বিজয় হবে। আমাদের এখন আল্লাহ লাগে না, আমাদের এখন ব্যবসা লাগে। আমাদের আল্লাহ লাগে না, আমাদের ক্ষমতা লাগে, আমাদের পাওয়ার লাগে, আমাদের এমপি মন্ত্রী লাগে, চেয়ারম্যান মেম্বার লাগে। আর প্রকৃতি ইমানদার হলে এক আল্লাহ ছাড়া তার দুনিয়ার আর কিচ্ছু দরকার হয় না। আর আল্লাহ যার সাথে দুনিয়া তার সাথে থাকে। কার ইচ্ছা কার অনিচ্ছায় তুমি মানতে পারলে না। আর আল্লাহ বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, বললা শুনলা জানলা বুঝলা কিন্তু মানলা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিশাপ ঘৃণা ওই ব্যক্তির জন্য। আল্লাহর ঘৃণা আমার জন্য, আল্লাহর অভিশাপ আমার জন্য, আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ আমার জন্য। আমার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, ব্যবসা আছে, ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মান আছে, সফল না ব্যর্থ? আমি ব্যর্থ। আমার সব আছে, আমার সাথে আল্লাহ নেই, ব্যর্থ। আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার সাথে কে আছে? সফল না ব্যর্থ? আমরা সফল হতে এসেছি না ব্যর্থ হতে এসেছি? আমরা কাকে সাথে নিতে এসেছি? আল্লাহ নাম জোরে বললে কল ভালো থাকে। বিজ্ঞানীরা এখন বলেছেন হার্ট ভালো থাকতে চাইলে যে যত আল্লাহ বলবে তার কল তার হার্ট তত চমৎকার সুস্থ থাকবে। কার সাথে নিতে এসেছি? ইমানদাররা জোরে বলো কাকে সাথে নিতে এসেছি? আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পুলিশের ওসিকে ভয় করা লাগবে? চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপি সাহেবকে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। কখন বলেছিলেন? এই আয়াত কখন নাযিল হয়েছে? আর আমরা কপাল পরা বদনসিব। আমাকে অনেকে বলে কয় মাসুদ ভাই কি করব, কিচ্ছু নাই, কপাল পোড়া, আমার আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আরে ভাই এইটাকে আফসোস করে বলার ব্যাপার না, যে অহংকার গর্ব করে চিৎকার করে বলার ব্যাপার? মাসুদ ভাই আমার আল্লাহ ছাড়া আর কিছু নাই, আমার আর কিছু দরকারও নাই। একটু সময় পরে আপনি বেঁচে থাকবেন, আপনারা সময় পাবেন। এরকম চিন্তা করতে করতে বহু মানুষ এই পৃথিবী থেকে চলে গেছেন, মানার সময় আর হয় না। সামেনা আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। এটা ইমানদার, এটা মুমিন, এটা মুসলিম, এটা মুত্তাকির বৈশিষ্ট্য নয়। এটা কাফির, এটা মুশরিক, এটা বেঈমান, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আজ আমরা এখান থেকে মুনাফিক, কাফির, বেঈমান, জালেম, জাহেল হয়ে ফিরতে চাই নাকি ইমানদার হয়ে ফিরতে চাই? তাহলে আমরা শুনবো এবং আমরা শুনবো এবং মানবো তা না, আমরা আজকে মানার জন্যই শুনতে এসেছি। আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে, আমি সহ মেনে চলার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা সকলে বলি আমিন। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাহাবা আজমাইন কেরামগণ যখন কোরআন শুনতেন, জানতেন, তাদের বৈশিষ্ট্য ছিল তারা বলতেন, ইমানদারদের বৈশিষ্ট্য ছিল তারা বলতেন ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তারা এটা বলতেন, আমরা শুনলাম এবং একই সাথে আমরা এটা মেনেও নিলাম। আমাদের জন্য শোনা যত গুরুত্বপূর্ণ, বলা যত গুরুত্বপূর্ণ, তার চেয়েও ইসলামে শোনা এবং বলার চেয়ে ওই কাজগুলো আমল করা তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা এখানে আজকে বলছি, যারা আমাদের সামনে শুনছেন, এমনটা হতেই পারে না, এমনটা হতেও পারে এবং এমনটাই হয়তো হবে। আমি যে বলছি আমি বড় গুনাহগার, আমার সামনে যিনি বসে আছেন, যিনি শুনছেন ধৈর্য ধরে, জানার জন্য, বানার জন্য, বোঝার জন্য, সেখানে হয়তো আমার চেয়ে
অনেক আল্লাহর পছন্দনীয় গোলাম বান্দা বান্দিরা এখানে বসে আছেন। সেজন্য বলতে পারা গুরুত্বপূর্ণ, কিন্তু বলতে পারার চেয়েও মানতে পারা তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা এখানে যারা এসেছি, আমরা কি শুধু শুনতে আসছি নাকি মানার জন্য এসেছি? আমরা যারা শুনতেও এসেছি এবং একই সাথে সিদ্ধান্ত নিয়ে এসেছি, যদি আল্লাহ পছন্দ করেন, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কথাগুলো হয়, তাহলে এগুলো আমরা মানা শুরু করে দেব আজকে, এখন এখান থেকে। এটার জন্য আমরা রাজি আছি কারা? আল্লাহ, দুনিয়ার ক্যামেরা এগুলো দেখানো হবে না। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের গুনাহের দিকে না তাকিয়ে যে হাতগুলো তুলেছি, আল্লাহ এই হাতগুলো গুনাহে ভরা হাত, কিন্তু হাতগুলো মানুষকে দেখানোর জন্য তুলি নাই। এই হাতগুলো তুলছি আল্লাহ আপনাকে দেখানোর জন্য। আপনি কাল কিয়ামতের দিনে হাতগুলো দেখে দেখে আমাদের নাজাতের উসিলা করে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বোনেরা, এখানে আজকে যারা এসেছেন, গত বছর এরকম একটা মাহফিল এখানে হয়েছে না হয়নি? হয়েছে। আজকে হয়তো তাদের অনেকের আশা তৌফিক হয় নাই। এই মাহফিলে ছিলেন এমন কেউ কি নয় এলাকায় মাটির নিচে শুয়ে গেছেন? আছে, আছে। আগামী বছর মাহফিল হবে, আগামী বছর আবার এই মাহফিল হবে। আমাদের হয়তো কেউ আমরা এখানে থাকবো না। প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা আল্লাহর নির্দেশ মানার সময় অন্তরে মানার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে, এটা মাথার মধ্যে রাখা, আজকের এই মাহফিল, আজকের এই মোনাজাত, আজকের এই দান করা, আজকের এই জিকির, আজকের আলোচনা শোনা, এটাই হচ্ছে আমার জীবনের শেষ আমল। আমি হয়তো আর দান করতে পারবো না, আমি হয়তো আর চোখের পানি ফেলতে পারবো না, এরকম বরকতময় প্রোগ্রামে এসেও যদি চোখের পানি না আসে, তাহলে কপাল পোড়া মুসলিম হিসেবে আমার বুঝতে হবে আমার অন্তরটা কালিতে পড়ে গেছে। আমরা এখানে দুনিয়ার জন্য আসি, আমরা এসেছি আমাদের গুনাহ মাফের জন্য। আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আমাদেরকে মাসুম বান্দা হিসেবে কবুল করে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই মজলিস থেকে আমাদের আরেকটি চিন্তা মাথায় রাখতে হবে। আমরা শুনলাম কিন্তু মানলাম না, তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আসাইনা। শুনলাম, ভালো লাগলো, হুজুরের বক্তব্য খুব সুন্দর, ভাইয়ের বক্তব্য খুব সুন্দর, কিন্তু আমি আমার জীবনে এগুলো মানতে পারবো না, কারণ আমার ব্যবসা আছে। আমি আমার জীবনে মানতে পারবো না, আমার একটা পছন্দের দল আছে। আমি এগুলো মানতে পারবো না, কারণ আমার একটা চাকরি আছে। আমি এগুলো মানতে পারবো না, কারণ আমার মাথার উপরে কল্লা দুইটা না কয়টা আছে? কয়টা আছে? একটা আছে, মানতে পারবো না। বলে কয়, মাসুদ ভাই আপনাদের মাথার উপরে তো কল্লা অনেকগুলো, আমার মাথার উপরে কল্লা কয়টা? একটা। অত সাহস আমাদের নাই, এখনই পারবো না, আরেকটু সময় যাক, দেখি আল্লাহ যদি কবুল করেন, আরেকটু সময় পরে আপনি বেঁচে থাকবেন, আপনারা সময় পাবেন। এরকম চিন্তা করতে করতে বহু মানুষ এই পৃথিবী থেকে চলে গেছেন, মানার সময় আর হয় না। সামেনা আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। এটা ইমানদার, এটা মুমিন, এটা মুসলিম, এটা মুত্তাকির বৈশিষ্ট্য নয়, এটা কাফির, এটা মুশরিক, এটা বেঈমান, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আজ আমরা এখান থেকে মুনাফিক, কাফির, বেঈমান, জালেম, জাহেল হয়ে ফিরতে চাই নাকি ইমানদার হয়ে ফিরতে চাই? তাহলে আমরা শুনবো এবং
তাহলে শুনবো এবং আমরা শুনবো এবং মানবো তা না, আমরা আজকে মানার জন্যই শুনতে এসেছি। আল্লাহ কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু, তোমরা এমন কথা বলো না, মা লা তাফআলুন, ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কথা বলো না। এই বলার অর্থ হলো শুধু বলা না, এমন কথা তুমি শোনো যা শুনলা বুঝলা কিন্তু তুমি তা মানতে পারো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ, তুমি মানতে পারো না। কার অপছন্দে, কার পছন্দে মানতে পারো না। কে তোমাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, কার ইচ্ছা কার অনিচ্ছায় তুমি মানতে পারলে না। আর আল্লাহ বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, বললা শুনলা জানলা বুঝলা কিন্তু মানলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিশাপ, ঘৃণা ওই ব্যক্তির জন্য। আল্লাহর ঘৃণা আমার জন্য, আল্লাহর অভিশাপ আমার জন্য, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ আমার জন্য। আমার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, ব্যবসা আছে, ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মান আছে, সফল না ব্যর্থ আমি? ব্যর্থ। আমার সব আছে, আমার সাথে আল্লাহ নেই, ব্যর্থ। আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার সাথে কে আছে? সফল না ব্যর্থ? আমরা সফল হতে এসেছি না ব্যর্থ হতে এসেছি? আমরা কাকে সাথে নিতে এসেছি? আল্লাহ নাম জোরে বললে কল ভালো থাকে। বিজ্ঞানীরা এখন বলেছেন হার্ট ভালো থাকতে চাইলে যে যত আল্লাহ বলবে তার কল, তার হার্ট তত চমৎকার সুস্থ থাকবে। কার সাথে নিতে এসেছি? ইমানদাররা জোরে বলো, কাকে সাথে নিতে এসেছি? আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পুলিশের ওসিকে ভয় করা লাগবে, চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপি সাহেবকে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। কখন বলেছিলেন? এই আয়াত কখন নাযিল হয়েছে? আর আমরা কপাল পরা বদনসিব। আমাকে অনেকে বলে, কয় মাসুদ ভাই কি করব, কিচ্ছু নাই, কপাল পোড়া, আমার আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আরে ভাই এইটাকে আফসোস করে বলার ব্যাপার না, যে অহংকার গর্ব করে চিৎকার করে বলার ব্যাপার। মাসুদ ভাই আমার আল্লাহ ছাড়া আর কিছু নাই, আমার আর কিছু দরকারও নাই। আজকে থেকে এটাকে আফসোস করে মন খারাপ করে বলবেন নাকি আনন্দের সাথে বলবেন? আনন্দের সাথে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরত করেছেন, আনন্দের সাথে করেছেন? আল্লাহর নির্দেশ, নামাজের মতো, রোজার মতো নির্দেশ দেওয়া হয়েছে, হিজরত করো, এলাকা ছাড়ো। তুমি বাউফলের, তুমি নমালার, তুমি আদাবাড়িয়ার, তুমি কালাইয়ার, দরকার নাই। তোমাকে আমার দিন বিজয়ের জন্য দরকার। তোমার কালাইয়া দরকার না, তোমার বাউফল দরকার না, তোমার দিন বিজয় দরকার। তোমাকে দিন বিজয়ের জন্য পাঠানো হয়েছে। মক্কার লোকেরা তোমাকে চায় না, ইয়েস, দরকার নাই, চলো, আমি আল্লাহ তোমার বিজয় দেব। কোন এলাকার কাছে তুমি দায়বদ্ধ না, কোন এলাকার মানুষের কাছে ইসলাম দায়বদ্ধ নয়। ইসলামের বিজয় আল্লাহ তাআলা যেখানে যখন খুশি সেখানে দান করবেন। এই বাউফলে এবার কোরআন এবং ইসলামের বিজয় হবে। হিজরতের জন্য বের হয়েছেন, মাঝখানে গুহায় আশ্রয় নিয়েছেন। ইন্নাল্লাহা মা'ানা কোন সময় বলেছেন? কেন বলেছেন? আল্লাহর সাথে থাকলে কি লাগে? কি লাগে? কিন্তু আমাদের এখন আল্লাহ লাগে না, আমাদের এখন টাকা লাগে। আমাদের এখন আল্লাহ লাগে না, আমাদের এখন ব্যবসা লাগে। আমাদের আল্লাহ লাগে না, আমাদের ক্ষমতা লাগে, আমাদের পাওয়ার লাগে, আমাদের এমপি মন্ত্রী লাগে, চেয়ারম্যান মেম্বার লাগে।
আর প্রকৃত ইমানদার হলে এক আল্লাহ ছাড়া তার দুনিয়ার আর কিচ্ছু দরকার হয় না। আর আল্লাহ যার সাথে দুনিয়া তার সাথে থাকে, থাকে না? থাকে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় আশ্রয় নিয়েছেন। ওই গুহার সামনে মুহূর্তের মধ্যে কবুতরের ডিম পাড়ার ব্যবস্থা করেছিলেন কে? কে করেছিলেন? ওই কবুতর, ওই ডিম সবই আছে, শুধু ওই ইমানদার দরকার। ওই কবুতরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আগের মতোই আছেন নাকি আস্তাগফিরুল্লাহ একটু দুর্বল হয়ে গেছে? আছেন, কিন্তু বোধহয় খোঁজ খবর ওইভাবে এখনো রাখেন। তথ্য প্রযুক্তির যুগ, সব খোঁজ খবর বোধহয় আস্তাগফিরুল্লাহ নাই। যে আল্লাহ আছেন এই পৃথিবীতে এখনো সেই কবুতর, সেই কবুতরের ডিম এখন এই সমাজে আছে না নাই? যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের মতো করে আজও আপনি ঈমান দেখাতে পারেন, আপনার বিপদের সামনে কবুতরের ডিম পাড়ার ব্যবস্থা করে বিপদ থেকে মুক্তির পথ দেখাবেন কে? কবুতরের ডিম, কবুতর ঠিকই আছে, শুধু কবুতরের স্রষ্টার সাথে আমাদের কি দরকার? কি দরকার? আমাদের কবুতর দরকার, ডিম দরকার, কাকে দরকার? ওই কবুতরের মালিক যিনি, তাকে দরকার। ইন্নাল্লাহ মা'ানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা, কি মহাব্বত! আমার জন্য চিন্তা করছি না, আমি দুশ্চিন্তা করছি না, আমার জীবন নিয়ে কোনো টেনশন নেই। আমি টেনশন করছি, ওরা তো উপরে, খালি নিচের দিকে যদি একবার তাকায়, আপনাকে যদি দেখে ফেলে, সরাসরি আপনাকে জবাই করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখন উপায় কি? আমাদের এখন পথ কি? আমাদের রাস্তা কি এখন? ওই কঠিন মুহূর্তে রাস্তা ছিল না? ছিল না। রাস্তা তৈরি করে দিয়েছেন কে? সেই সংকটটার নাম হচ্ছে লা তাহজান। লা তাহজান। নগর হাটে নামালাবাসীকে একটা আওয়াজ, একটা মেসেজ, সালাম এবং দোয়া নেওয়ার জন্য এসেছি, আর একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। অনেকে বলেন, ভাই সত্য কথা বললে, সত্য পথে চললে, আগেও ভয় দেখাইছে, এখনো ভয় ভীতি দেখায়। কি করবো ভাই, কম, এই জন্য ভাই সব তো পারি না, কি করবো বলেন? এলাকায় থাকি, নানান ঝই ঝামেলা আছে, এই নানান ঝই ঝামেলা আছে, এই ঝই ঝামেলা আপনার আছে, আমার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না? ছিল না। ছিল বলেই তো আপনারও যখন এরকম ঝই ঝামেলা আসবে, আপনি তখন মনে করবেন আপনি দাড়ির টুপি সুন্নাহ পালন করেছেন, লম্বা জামার সুন্নাহ পালন করেছেন, দাড়ির সুন্নাহ পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ এবং ঝুঁকি আপনার সামনে এসেছে, মানে আল্লাহ রাসূলের প্রকৃত উম্মাহ আপনি হতে পেরেছেন। এটা প্রথম ধাপ, প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস, উন্নীত হইতে পারলে উম্মাহ হিসাবে আপনি পাশ করতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাক্কা ইমানদার। কেমন ইমানদার? শুধু একবার বলেছিল হিজরতে বের হইতে হবে, এরপর থেকে বিছানার সাথে পিছের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষমান আছি, শুধু বলবেন আবু বকর, আমি বলবো লাব্বাইক। দরজা খোলার জন্য দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই, তাকে মেসেজ দিয়ে আবার ফোন করতে হয় নাই, লোক পাঠাইয়া তাকে বলতে হয় নাই। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানিয়ে দিলেন, আবু বকর ভালো করে মাথায় রাখো, নগরের হাটের মানুষেরা ভালো করে মাথায় রাখুন, আমার মা বোনেরা যারা ইসলামের পথে সরল, সঠিক, অবিচল টিকে থাকতে চান, তারা ভালো করে মাথায় রাখুন দুটো শব্দ, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যদি আল্লাহর সাথে থাকেন তাহলে আপনার কোনো দুশ্চিন্তা থাকতে পারে না, আর যদি কোনো দুশ্চিন্তা আপনার মধ্যে বিরাজ করে, স্থায়ী হয়ে যায়, তাহলে নিশ্চিত হবেন আল্লাহ আপনার সাথে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আজকে আমাদের প্রিয় বাউফলের নমলা ইউনিয়নের নগরের হাট লিল্লা বোর্ডিং হিলস খানা মাদ্রাসার আয়োজনে আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত হযরত উলামা ইকরাম, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, যারা সম্মানিত তরুণ এবং যুবকেরা আসছেন পর্দার আড়ালে আজকের এই মজলিসের গুরুত্বপূর্ণ বয়ান শোনার জন্য কষ্ট করে অপেক্ষা করছেন, সেই সমস্ত সম্মানিত মা এবং বোনেরা, আমাদের এই আওয়াজ এখানে অথবা পাশে থেকে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারাও হয়তো শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মস্তক অবনত করে সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে যিনি আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, তার অনুগ্রহের চাদরে আচ্ছাদিত করে, তার ভালোবাসার অনুগামী করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে যিনি চাইলে এখন হাসপাতালে রাখতে পারতেন, যিনি চাইলে এখন আমাদেরকে হেদায়েত বিমুখ করে ঘরে বসে রাখতে পারতেন, এখন দোকানে, বাজারে, গল্পে, আড্ডায় মাতিয়ে রাখতে পারতেন, মহান আল্লাহ মেহেরবানি করে, দয়া করে যিনি আমাদেরকে এখানে হাজির হয়ে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার, জিকিরের এই মজলিসে, জিকিরের এই হালকায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই একবার জোরে সোরে অন্তরে অন্তঃস্থল থেকে আরশে আজিমের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, প্রধান আলোচক আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ইতিমধ্যে অনেক হযরত উলামা ইকরাম কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের সামনে কথা বলেছেন। আমরা যা শুনেছি এবং যা শুনব, আল্লাহর কাছে আমরা প্রথমে তৌফিক কামনা করি। আল্লাহ, জীবনে বহু কথা শুনেছি, বহু আলোচনা শুনেছি, বহু বক্তব্য শোনার তৌফিক আপনি আমাদেরকে দিয়েছেন। আজকে যে আলোচনাটুকু আমরা শোনার তৌফিক অর্জন করেছি এবং যে আলোচনাটুকু আমরা শুনবো, মেহেরবানি করে আপনি যেটুকু আমাদের জন্য নসিব করবেন, আল্লাহর হস্তে এই আলোচনাগুলো যা আপনার মকবুল হয়, আপনি সেটুকু আপনাদের